নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আর জাভাস্ক্রিপ্টের 75 নম্বর ক্লাস। এই ক্লাসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ডমের বিভিন্ন সিলেক্টর নিয়ে। আপনারা গত 1 নম্বর ক্লাস থেকে জাভাস্ক্রিপ্টের 74 নম্বর ক্লাস পর্যন্ত আইডি সিলেক্টর সম্পর্কে অবগত আছেন। আমরা প্রতিটি প্রজেক্ট বা প্রতিটি ক্লাসে আপনাদের বিভিন্ন HTML ট্যাগের আইডিকে সিলেক্ট করা দেখিয়েছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দ্বারা। এই কোডটি আশা করছি আপনারা শিখেছেন। যদি না জানেন অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখুন। আমরা যেমন আইডিকে সিলেক্ট করতে পারি, ঠিক একইভাবে একটি HTML ট্যাগের ভিতরে যদি ক্লাস থাকে তাহলে সেই ক্লাসকেও সিলেক্ট করতে পারি ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। যেমন এখানে দেখুন গেট এলিমেন্ট আছে, এখানে কিন্তু ক্লাস নেমের ক্ষেত্রে একটা এস আছে, কারণ ক্লাস একাধিক থাকতে পারে। আপনারা পূর্বে CSS এর ক্লাসে শিখেছেন, কিন্তু আইডি ইউনিক, তাই এলিমেন্ট। আর ক্লাস একাধিক থাকতে পারে, তাই এলিমেন্টস। এই সমস্ত স্টেটমেন্টগুলো কিন্তু ক্যামেল কেস। যেমন গেট ছোট হাতের, এলিমেন্টের ই বড় হাতের, বাইয়ের বি বড় হাতের, ক্লাসের সি বড় হাতের, নেমের এন বড় হাতের, তারপর প্যারেন্থেসিস ডবল কোটের ভিতরে এখানে ক্লাস নেম লিখব। ঠিক একইভাবে আমরা কোনো HTML এর ট্যাগকেও টার্গেট করতে পারি গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম মেথড দ্বারা বা স্টেটমেন্ট দ্বারা। জাস্ট এই ট্যাগের নাম লিখব ডবল কোট বা সিঙ্গেল কোটের ভিতরে। চলুন এইগুলো আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে নিই। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। ডম নামে আমাদের একটি ফাইল তৈরি করা আছে। দেখুন এখানে বডি ট্যাগের ভিতরে আমাদের ডিভ আছে একটি, এবং ডিভের আইডি নিয়েছি যার নাম ডেমো। এই ফাইলটি আমরা ওপেন করেছি ব্রাউজারে। এই দেখুন, রিফ্রেশ করলাম, কোনো কাজ হবে না, কারণ ডিভ এখানে কোনো স্টাইল নেই, হাইট উইথ নেই। তাই আমি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করছি। এই জায়গা থেকে আমি রাইট ক্লিক করলাম, ইন্সপেক্টে ক্লিক করলাম, এখন কনসোলে আসলাম। এখন এই কনসোল দ্বারা আমরা এই ডিভের বিভিন্ন আইডি নেব। আইডি যেমন নেওয়া আছে, ক্লাস নেব বা ডিভ ট্যাগ দ্বারা কিভাবে টার্গেট করতে পারি সেটি দেখব কনসোলে আজকের। দেখুন এখানে প্রথমত আপনাদের চেনা জানা স্টেটমেন্টটি নিয়ে প্রথমত শুরু করছি। দেখুন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটি আপনাদের চেনা জানা। গত 74টি ক্লাসে আপনারা এটা সম্পর্কে শিখেছেন, জানেন। আমরা প্রতিটি ক্লাসে শুধু আইডিকে দ্বারা টার্গেট করা শিখিয়েছি। দেখুন ডবল কোট, এখানে আইডির নাম দেব ডেমো। ডেমো দিলাম। এটি আমাদের এই যে ডিভ ট্যাগ আছে, ডিভ ট্যাগের আইডি ডেমো। দেখুন এখন স্টেটমেন্ট বন্ধ করে এন্টার প্রেস করলাম। এই দেখুন ডিভ দেখা যাচ্ছে। আমরা এই স্টেটমেন্ট দ্বারা আইডিকে টার্গেট করতে পারছি। আমাদের এই ডিভ ট্যাগে যদি আইডি না থাকতো, যদি ক্লাস থাকতো, সেক্ষেত্রে কীভাবে টার্গেট করতাম। দেখুন আইডির জায়গায় আমি ক্লাস লিখলাম। দেখুন ক্লাস এখন ডেমো। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। চলুন এখানে কনসোলে লিখব DOCUMENT ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। লেখাটা সম্পূর্ণভাবে লিখবেন গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। এখানে এলিমেন্টের পর একটা এস হবে এবং সমস্তগুলো ক্যামেল কেস। এন্টার প্রেস করলাম। প্যারেন্থেসিসের ভিতর ডবল কোট বা সিঙ্গেল কোট, আমি ডবল কোট ইউজ করলাম। এখন ক্লাসের নাম ডেমো, DEMO, ডেমো লিখলাম। স্টেটমেন্ট বন্ধ করলাম, এন্টার প্রেস করলাম। এখানে দেখুন ডিভ দেখাচ্ছে ডিভ ডট ডেমো। ট্যাগ ডিভ ডট, অর্থাৎ ক্লাসের ডট লিখতে হয়, ডট ক্লাসের সিম্বল ডট, তাই ডট ডেমো দেখাচ্ছে। দেখুন এখানে ক্লিক করলাম, এই দেখুন ডিভ ডট ডেমো। এইভাবেও আপনি টার্গেট করতে পারেন। আমি কনসোলে দেখাচ্ছি, আপনি এডিটরের মাধ্যমেও টার্গেট করতে পারেন। পূর্বে আমি ডমের যে সমস্ত মেথড দেখিয়েছি, ইনার HTML, ইনার টেক্সট, স্টাইল করা, সেই সমস্ত আপনি এখানে ব্যবহার করতে পারেন। জাস্ট আপনাদের ধারণা দিচ্ছি, তাই আমি এখানে কিছু দেখাচ্ছি না। পূর্বে অনেক কিছু আপনাদের শিখিয়েছি, সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। চলুন এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ট্যাগকে টার্গেট করতে হয়। দেখুন এখানে ট্যাগ কি আছে, ডিভ। ডিভ
ট্যাগকে টার্গেট করব। প্রথমত লিখব DOCU ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। দেখুন গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। এখানে স্মরণ রাখবেন প্রতিটি শব্দের প্রথম ক্যারেক্টার বড় হাতের, কিন্তু এও স্মরণ রাখবেন গেট অর্থাৎ একদম প্রথমের শব্দ কিন্তু স্মল। দেখুন তারপরের প্রতিটি শব্দের প্রথম ক্যারেক্টারটি যেমন ই এলিমেন্টের বড় হাতের, তারপর বাইয়ের বি বড় হাতের, ট্যাগের টি বড় হাতের, নেমের এন বড় হাতের। চলো এখন প্যারেনথেসিস ডবল কোট, এখন ট্যাগের নাম ডিপ লিখলাম। দেখুন এখানে দেখাচ্ছে ডিপ ডট ডেমো। আশা করছি বুঝতে পেরেছেন, কারণ ক্লাস নেম আছে। আচ্ছা আমি এখন যদি আইডিও যুক্ত করি তাহলে কি দেখে, দেখুন আইডি ইকুয়াল টু ডবল কোটের ভিতরে নাম দিলাম SNDP, সেভ করলাম, ব্রাউজার ওপেন। এই লাইনটি আর লিখবো না, কপি করে নিলাম, কারণ রিফ্রেশ করলে কনসোলে কিছু থাকবে না। রিফ্রেশ করলাম, দেখুন এই দেখুন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটিও দেখা যাচ্ছে। আমি এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে এই দেখুন ডিপের আইডি হ্যাজ সন্দীপ ডট ডেমো, অর্থাৎ এই ডিপটাকে একটি আইডি আছে সন্দীপ নামে আর একটি ডেমো নামে ক্লাস আছে। আশা করছি বুঝতে পেরেছেন। এইভাবেও আপনি কোনো ট্যাগকে টার্গেট করতে পারেন। দেখুন এখন আমরা দেখলাম একটি HTML ট্যাগের আইডি ক্লাস ও ট্যাগকে টার্গেট করার জন্য আলাদা আলাদাভাবে স্টেটমেন্ট লিখতে হচ্ছে। কিন্তু এই আমরা আলাদা আলাদা স্টেটমেন্ট না লিখে যদি এমন একটা স্টেটমেন্ট থাকতো যেখানে আইডিও লেখা যেত, ক্লাসও লেখা যেত এবং ট্যাগও লেখা যেত, সেটা কত ভালো হতো। হ্যাঁ বন্ধুরা, সেটা আছে, তার নাম কোয়েরি সিলেক্টর। এই দেখুন এই যে কোয়েরি সিলেক্টর আছে, এই কোয়েরি সিলেক্টরের ভেতরে আপনি আইডিকেও টার্গেট করতে পারেন, ক্লাসকেও টার্গেট করতে পারেন এবং আপনি ট্যাগকেও টার্গেট করতে পারেন। এই আলাদা আলাদা তিনটি আপনাদের স্টেটমেন্ট লেখার দরকার নেই। এই কোয়েরি সিলেক্টরকে মনে রাখবেন, এর দ্বারা আপনি যে কোনো ট্যাগ আইডি ক্লাসকে টার্গেট করতে পারেন। চলুন আপনাদের দেখিয়ে দিই। যেমন দেখুন এখানে আমাদের একটি ডিপ আছে, ডিপে ক্লাস আছে ডেমো, আইডি আছে সন্দীপ এবং ট্যাগ ডিপ। চলুন এই তিনটেকেই কীভাবে আমরা কোয়েরি সিলেক্টর দ্বারা টার্গেট করব একটু দেখে নিই। দেখুন আমি এই ট্যাবে আসলাম, এখানে লিখব ডকুমেন্ট DOCUMENT ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর QUERY, এসটা বড় হাতে লিখবেন, কোয়েরির স্মল লেটার, সিলেক্টরের এসটা বড় হাতের SELECTOR, কোয়েরি সিলেক্টর। এরপর প্যারেনথেসিসের ভিতর ডবল কোট বা সিঙ্গেল কোটও লিখতে পারেন। এখন এই ডবল কোটের ভিতরে আমরা ট্যাগকেও টার্গেট করতে পারি, আইডিকেও টার্গেট করতে পারি বা ক্লাসকেও টার্গেট করতে পারি। কিন্তু এখানে স্মরণ রাখবেন আইডিকে টার্গেট করার জন্য হ্যাশ সাইন ব্যবহার করবেন, ক্লাসকে টার্গেট করার জন্য ডট সাইন ব্যবহার করবেন। এখন আমি আইডিকে টার্গেট করতে চাইছি আর এই ডিপের আইডি সন্দীপ। যেহেতু আইডি টার্গেট করতে চাইছি তাই হ্যাচের সাইন দিলাম এবং আইডির নাম SNDP দিলাম। এখানে দেখুন ডিপটি দেখা যাচ্ছে, আশা করছি বুঝতে পেরেছেন। এন্টার প্রেস করলাম, এই দেখুন ঠিক একইভাবে আমরা এই স্টেটমেন্টটিকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। এই আইডির জায়গায় আমি ক্লাস লিখব, ক্লাসের জন্য ডট ব্যবহার করব এবং ক্লাসের নাম দেব ডেমো। দেখুন একইভাবে একই ট্যাগ দেখাচ্ছে, দেখুন ডিপ ট্যাগ। একইভাবে কোয়েরি সিলেক্টরের দ্বারা আমরা ট্যাগ দ্বারাও টার্গেট করতে পারি। দেখুন DOCUMENT ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, দেখুন QUERYSE সিলেক্টর, এখানে ট্যাগের নাম ডিপ লিখলাম। দেখুন দেখুন একইভাবে আমাদের ডিপ ট্যাগও দেখা যাচ্ছে। দেখুন আমরা এই কোয়েরি সিলেক্টরের ভিতরে কোনো ট্যাগকেও টার্গেট করতে পারছি, কিন্তু এখানে একটি সমস্যা আছে। সমস্যা হলো যদি একাধিক ট্যাগ থাকে ডিপ ট্যাগ বা একাধিক ক্লাস থাকে সন্দীপ, সেক্ষেত্রে প্রথমেরটা টার্গেট হবে। এই দেখুন এখানে আমি একাধিক ডিপ নিলাম, তিনটে ডিপ নিয়েছি। আইডি তো একটি ডিপের একটি হয়, সেক্ষেত্রে আমি ইউনিক রাখলাম, আইডি ইউনিক হয়। আর ক্লাস আছে দেখুন প্রতিটি ডিপের একই ক্লাস, দেখতেই পাচ্ছেন। চলুন
এখন আমি এখানে জাস্ট বোঝার জন্য কিছু লিখলাম। দেখুন, আমি এখন যদি এখানে ক্লাস দ্বারা টার্গেট করি কোয়ারি সিলেক্টরকে বা আইডিকে টার্গেট করি, আইডি ইউনিক বা ট্যাগকে টার্গেট করি, সেক্ষেত্রে কিন্তু প্রথম ডিপটিকে দেখাবে এবং প্রথম ডিপে আমি লিখেছি এসডি। দেখুন, এখন আমি যে কোনো একটি স্টেটমেন্টকে কপি করলাম, বারবার লিখব না, আর রিফ্রেশ করলাম। দেখুন, এখন পেস্ট করলাম। দেখুন, এখানে এন্টার প্রেস করলাম। এই দেখুন ডিপ ক্লাস, এখানে কোনো লেখা দেখাচ্ছে না। দেখুন, এটি সেভ করা হয়নি, সেভ করে নিলাম। সেভ করা হয়নি বলে এখানে কিছু দেখাচ্ছে না। রিফ্রেশ করলাম। দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন টেক্সটগুলো দেখাচ্ছে ডিপের পরপর। এখন দেখুন সেভ করলাম। এই দেখুন এন্টার প্রেস করলাম। এই দেখুন এসডি অর্থাৎ প্রথমেরটা দেখাচ্ছে। দেখুন পুনরায় আমি এখানে লিখলাম অর্থাৎ পেস্ট করলাম। এখানে আমি ক্লাস টার্গেট করব ডট ডেমো, ডেমো এন্টার প্রেস করলাম। এখানে দেখুন এসডি প্রথমেরটা দেখাচ্ছে। এখানে স্মরণ রাখবেন একাধিক ডিপ থাকা সত্ত্বেও কিন্তু প্রথমেরটা টার্গেট করছে কোয়ারি সিলেক্টর দ্বারা। দেখুন, এখানে আমি পুনরায় পেস্ট করলাম। এখানে জাস্ট ডিপের নাম দেব, ডিআইভি ডিপ। দেখুন, এখানে তো 3টে ডিপ আছে। দেখুন এন্টার প্রেস করলাম। কোন ডিপটিকে টার্গেট করছে? প্রথমেরটি। আশা করছি বুঝতে পেরেছেন কোয়ারি সিলেক্টর প্রথমেরটিকে টার্গেট করে। এই প্রবলেম সলভ করার জন্য আমাদের কাছে আরেকটি সিলেক্টর আছে যার নাম হচ্ছে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল। এর দ্বারা আমরা যতগুলো ট্যাগ থাকবে ততগুলো ট্যাগকেই টার্গেট করতে পারি এবং একইভাবে কোয়ারি সিলেক্টরে যেমন একই জায়গায় আইডি ক্লাস ট্যাগ লেখা যাচ্ছিল, ঠিক এখানেও লেখা যায়। আপনারা একটু দেখে নেবেন। চলুন আমি আপনাদের আরেকটু বিস্তারিত দেখানোর জন্য আমি এখানে এডিটর ব্যবহার করছি। নোটপ্যাড প্লাসে আসলাম। দেখুন জাভা স্ক্রিপ্ট ট্যাগ আছে। এখানে আমি প্রথমত লিখব DOCUMENT ডকুমেন্ট ডট QUERY কোয়ারি সিলেক্টরের এস, বড় হাতের ELETOR সিলেক্টর প্যারেন্থেসিস শুরু শেষ ডবল কোড। ডবল কোডের ভেতরে প্রথমত ডিপের নাম লিখলাম, ট্যাগ নিলাম। এরপর স্টেটমেন্ট বন্ধ করলাম এবং এই ভ্যালুটিকে একটি আমরা ভ্যারিয়েবলে স্টোর করাবো। ভ্যার এক্স ভ্যারিয়েবলের নাম ইকুয়াল টু দিলাম। এখন এন্টার প্রেস করে এই ভ্যারিয়েবলের যে ভ্যালুটি আছে, এখন এই ভ্যারিয়েবলটি মানে হচ্ছে এই ডিপ। তো ডিপকে আমরা স্টাইলিশ করব, তাই এই ভ্যারিয়েবলের নামটিকে এখানে কল করছি এক্স ডট STYL স্টাইল। CSS ব্যবহার করব ডট ব্যাকগ্রাউন্ড কালারের সি, বড় হাতে COLOR। এগুলো আপনারা পূর্বের ক্লাসে জেনেছেন, আমি আর এখানে বিস্তারিত আলোচনা করছি না। এরপর পুনরায় এই লাইনটিকে ডুপ্লিকেট করে নিলাম। এখন এই ডিপের হাইট দেব, তাই ব্যাকগ্রাউন্ড ভ্যালু স্টেটমেন্ট ডিলিট করে দিলাম। CSS এর হাইট HEIGHT হাইট ইকুয়াল টু ডবল কোট হাইট 100 পিক্সেল। স্টেটমেন্ট বন্ধ করলাম। এই লাইনটিকে ডুপ্লিকেট করলাম, এখানে জাস্ট WIDTH উইথ লিখলাম। এগুলো আপনাদের পূর্বের ক্লাসে দেখিয়েছি। এখন সেভ করলাম, ব্রাউজার ওপেন, এই ট্যাবে আসলাম, রিফ্রেশ করলাম। এখানে কিছু ভুল হয়েছে। ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর ইজ নট ফাংশন। দেখুন এখানে কি ভুল হয়েছে একটু দেখে নিই। এখানে এটি 19 নম্বর লাইন, এখানে বানান ভুল হয়েছে। সিলেক্টর ACLECTOR সিলেক্টর সি লিখলাম, এখানে সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। এই দেখুন প্রথমের ডিপটি কিন্তু টার্গেট হয়েছে, দ্বিতীয়গুলো টার্গেট হচ্ছে না, কারণ কোয়ারি সিলেক্টরের প্রথম ডিপটি টার্গেট হয়েছে, দ্বিতীয়গুলো নয়। কারণ কোয়ারি সিলেক্টর কাজ হলো প্রথমটিকে টার্গেট করা। ঠিক দেখুন এখানে যেমন ডিপ ট্যাগ দ্বারা টার্গেট করেছি, এখানে আমি ক্লাস টার্গেট করতে পারি। এই দেখুন ডট ডেমো লিখলাম। দেখুন ডেমো নামের ক্লাস 3টে ডিবি আছে, কিন্তু টার্গেট করবে প্রথমটাকে। দেখুন সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। এই দেখুন দেখুন রিফ্রেশ করছি, একই কাজ হচ্ছে, প্রথমটাকে টার্গেট করেছে। আশা করছি এই ক্লাসটি দেখার পর খুব সহজেই আপনারা সিলেক্টরগুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। আমরা আলাদা আলাদা সিলেক্টর ব্যবহার না করে আজ থেকে আমরা ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর এটিকে ব্যবহার করব। এর মাধ্যমে এর ভিতরে আমরা আইডি ক্লাস বা ট্যাগ যে কোনো সিলেক্টর লিখতে পারি বা অ্যাট্রিবিউটের নাম লিখতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। এই ক্লাস থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন, অবশ্যই এই ক্লাসটি অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।